শাড়িটা পরাতে পরাতেও তখন বুঝতে পারিনি আমার ব্রাইডের চুলের এমন অবস্থা থাকবে। ওর সব ভয় ছিল ওর চুল নিয়ে। একদম ডে 1 থেকেই আমাকে বলে এসছে, মৈত্রী মেকআপ তুমি তোমার মতো করো, কিন্তু আমার চুলটা একটু রেখে নিও, কারণ আমার চুলের অবস্থা সত্যিই খারাপ। এবার কতটা কি খারাপ, কি বৃত্তান্ত আমি কিছুই জানতে চাইনি। আমি শুধু বলেছিলাম তুমি একদম চোখ বন্ধ করে বসে থাকবে, যখন আমি তোমাকে চোখ খুলে দেখাবো আয়না তখনই দেখবে। গত 26শে নভেম্বর কিয়াকে আমি রাসবিহারীতে সাজাতে গিয়েছিলাম। ও ছিল আমার ওই দিনের প্রথম ব্রাইড, আর সেকেন্ড ব্রাইডের লুকটা আমি তোমাদের সবাইকে শেয়ার করেছি, তোমরা সবাই দেখেছো, কিন্তু কিয়ার ভিডিওটা কোনোভাবে আমি আপলোড করতে পারিনি। এই যে আমার ব্রাইড, একদম ছোট্ট কাচ্চা একটা লক্ষ্মী ঠাকুর বানাবো আস্তে আস্তে। বিয়ের যে কোনো শাড়ি পরাতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি খুব ভালোভাবে, যে সব শাড়িতে প্লেটস ভালো করে হয় না। এই যে যেমন সিল্ক টাইপের বা একটু ফোলা ফোলা টাইপের শাড়ি যেগুলো হয়, সেগুলোতে যেন একদমই প্লেটস বসতে চায় না। আবার কিছু কিছু শাড়িতে এমনভাবে প্লেটস বসে মনে হয় যেন আয়রন করে দিয়েছি। সাজানোর শুরুতেই ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা কেমন কি করব, তোমার কোনো ইচ্ছে থাকলে সেটা বলো। ও আমাকে জানো কি উত্তর দিয়েছিল? বলেছে, তোমার কাছে সাজছি, এর থেকে বড় ইচ্ছা আর কি হতে পারে। তো এটা তো শুনে আমার একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তো ওর তো কিছু ইচ্ছা নেই, যেটুকু যা ছিল ওর চুল সম্পর্কে ছিল, তো সেটাই আমি ওকে বললাম যে একদম তুমি আমার ওপর যখন ছেড়ে দিয়েছো, আমি আমার মতো করেই তোমাকে সাজিয়ে তুলবো। সেই মতোই কিয়াকে বসিয়ে দিলাম একদম স্বপ্নের দিনে স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে। আর ও তো একদম চুপটি করে বসেছিল চোখ বন্ধ করে, একদম আমার কথা যেন ভীষণ ভালোভাবে শুনছিল। তোমরা একটু যদি দেখো ওর চুলের কন্ডিশনটা, তোমরা বুঝতে পারবে যে সামনের পোর্শনটা কতটা ফাঁকা ছিল। ওর মতো ব্রাইড বোধহয় আমি খুব কমই পেয়েছি, তবে যখনই কাউকে পেয়েছি তখনই কিন্তু আমি আমার আত্মবিশ্বাস থেকে এক পাও পিছিয়ে ছিলাম না। আমি মনে করেছি আমি পারবো, নিশ্চয়ই পারবো। আর সেই বিশ্বাসটাও কেয়াও আমার উপরে রেখেছিল। জানো তো, একটা ব্রাইডের তার বিশেষ দিনটায় একজন আর্টিস্টকে যেমন বিশ্বাস করাটা অনেকটা বেশি জরুরি, তেমনই একজন আর্টিস্টেরও কর্তব্য ব্রাইড কি কি চায় তার দিনটায়। যতই হোক এটা তার দিন, তার একটা ইচ্ছেরও তো দাম আছে। হ্যাঁ, এবার সেটা কতখানি কি মানানসই সেটাও তোমাকে বুঝে নিতে হবে। এমনটা তো নয় কাউকে ক্যাটরিনা কাইফ বা ঐশ্বরিয়া রায় বচ্চন বানিয়ে দেওয়া যায়, তবে তাদের একটা লুক আমরা ইন্সপিরেশন হিসেবে রাখতেই পারি। আর এই যে আমার ব্রাইড কিন্তু কথা বলতে বলতে অনেকখানি রেডি হয়ে গেছে। এবার আমি ওকে একটা সুন্দর গাজরা পরাবো। এই গাজরাটা এত সুন্দরও বানিয়েছিল। এখন রোজ প্যাটেলসের যুগ, এখন সবাই রোজ প্যাটেলসের গাজরা বানাচ্ছে, তবে তার মধ্যে অনেকেই আছে ভীষণ সুন্দর সুন্দর ইউনিক গাজরা বানিয়ে ফেলে। আর আমি তো তোমাদের বলেছিলামই, রোজ পেটালস যদি একদিনে অ্যারেঞ্জ করা সম্ভব না হয়, তোমরা মিনিমাম বিয়ের 1 সপ্তাহ আগে থেকেও বাড়িতে রাখতে পারো বানিয়ে। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারছো? ওর চুলটা কিন্তু আমি একদম ম্যাজিক করে দিয়েছি। ওর এত ভয় ছিল, এত ভয় ছিল চুল নিয়ে, এখনও অবধি কিন্তু ওকে আমি দেখাইনি। আর দেখো, খুব বেশি ব্যাক কম্বো করিনি, খুব হার্ড স্প্রেও দিইনি, একদম একটা স্লিকের ওপরে হেয়ার স্টাইল করেছিলাম। কারণ আমার মনে হচ্ছিল যদি আমি চুলটাকে একটু ফুলিয়েও বাঁধি না, তাহলে কিছুক্ষণ পরে সেটা ফাঁকা ফাঁকা দেখতে লাগবে, যেহেতু চুলের ডেন্সিটি একদমই নেই। তো যার কারণে আমি চুলে খুব বেশি ফাইবারও দিতে চাইনি, একদম স্লিকের ওপরে রেখেছি, যাতে ওকে মুখটাও দেখতে খুব মিষ্টি লাগে। নাও, আমার ব্রাইড কিন্তু একদম তার স্বপ্নের সাজে স্বপ্নের দিনে তৈরি হয়ে গেছে। আর তোমাদের থেকে এটাই জানতে চাইবো প্রত্যেকবারের মতো, যে কেমন লাগছে, কতটা আমার কাজটা সার্থক হলো, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাতে পারো। আমার তো ওকে দেখতে বেশ সুন্দর লাগছে, একটা না লক্ষ্মী লক্ষ্মী ব্যাপার রয়েছে। আর ও নিজেকে দেখে এত খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল যে আমাকে বারংবার বলেছে যে মৈত্রীদি তুমি এটা কি করেছো। মানে আমি তো সত্যিই নিজেকে দেখে মুগ্ধ। আর আমারও ভালো লাগলো এই কথাগুলো শুনতে। যেমন প্রত্যেকটা আর্টিস্ট চায়, তেমনই আমাদেরও দায়িত্ব কর্তব্য প্রত্যেকটা ব্রাইডের কথা শোনা। তো ওকে দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা খুশি নিজের এই সাজটা নিয়ে। আর যদি তোমরাও নিজেদের স্বপ্নের দিনের সাজটা আমার হাত দিয়ে সাজতে চাও, তাহলে এই যে স্ক্রিনে তোমাদের জন্য নাম্বার দিয়ে রাখলাম, তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করেই নিও। আজ তবে এই অবধিই রইলো, আসি তবে। সবাই খুব ভালো থেকো তোমরা।